জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভাগবতামৃত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় এবং শ্লোক পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি ভগবত কৃপা সান্নিধ্যে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় অধ্যায় 13তম শ্লোক নিয়ে আলোচনা করব। আগের দিন 12তম শ্লোক আলোচনা করলাম। তো 13তম শ্লোকে নারদ মুনি কি বলছেন প্রথমে শ্লোক আস্বাদন করি, এরপর আমরা এই শ্লোকের বিস্তারিত তত্ত্ব পর্যালোচনা করার প্রচেষ্টা করব। নারদ মুনি 13তম শ্লোকের দ্বিতীয় অধ্যায় বলছেন যে কালিনা সদৃশ কোহাপি যুগো নাস্তি বরাণনে তস্মিং স্ত্বং স্থাপয় স্বামী গেহে গেহে জনে জনে। বলছেন, হে সুমুখী, কলিযুগের মতো আর অন্য কোনো যুগ নেই। কেন না, ধন্যং কলিযুগ, ধন্য সেই কলিযুগ যে যুগে একবার ভগবানের নাম করলেই আমরা সেই লাভ করতে পারি, সেই বিরাট সম্পদ লাভ করতে পারি যা অন্যান্য যুগে বিরাট তপস্যা সাধনা যজ্ঞের দ্বারা হয় না। তাই হে সুমুখী, আমি তোমায় কথা দিচ্ছি, ভক্তি মহারাণকে বলছেন নারদ মুনি, আমি প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জীবের হৃদয়ে, মনুষ্য হৃদয়ে আমি তোমায় স্থাপন করে দেব। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত, যিনি ভগবত কথা আশ্রয় করবেন, যিনি ভগবত চরণ আশ্রয় করবেন, তার হৃদয়ে ভক্তি মহারানী অধিষ্ঠান করবেন। যার হৃদয়ে ভক্তি মহারানী অধিষ্ঠান করবেন তার মতো এত উন্নত জীব এই জগতে আর কেউ নেই বা কেউ হবে না। তাই খুব সুন্দরভাবে বলছেন নারদ মুনি, আমরা ভগবানের সেই অমূল্য ভক্তি প্রাপ্তি করার জন্যে আমাদের প্রত্যেকের প্রয়োজন ভগবত নাম জপ এবং ভগবত শরণাগতির। ভগবত শরণাগতি না হলে আমরা সেই ভগবানকে প্রাপ্ত করতে পারবো না। আশা করছি আপনারা এই প্রসঙ্গটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। তখন সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকার অনুরোধ রইল। জয় রাধে।